তোমাকে এমন একটা সত্য বলছি যেটা অন্য কেউ বলবে না। ব্যাপারটা ভালো দেখতে, ধনী বা খুব স্মার্ট হওয়ার নয়। যদি তুমি চাও কোনো মেয়েকে সত্যি নিজের দিকে টানতে, তাহলে প্রথমে নিজেকেই মাস্টার করতে হবে। এবং সত্যি কথা হলো, বেশিরভাগ পুরুষ এই জায়গাতেই ব্যর্থ হচ্ছে। ডেটিং নিয়ে তোমাকে যা যা বলা হয়েছে সব ভুলে যাও। ব্যাপারটা দামি গিফট বা ম্যাগাজিনে থাকা ছেলেদের মতো দেখানোর নয়। আসল যে জিনিসটা মেয়েদের আকৃষ্ট করে সেটা হলো তোমার ইমোশনাল স্ট্রেংথ, মানে তুমি কতটা শান্ত, স্থির আর অটল থাকতে পারো। বিশ্বাস করো, যদি এই জিনিসটা না থাকে, তাহলে যত পিক আপ লাইন বা কনফিডেন্ট টিপই শেখো না কেন, কোনো লাভ হবে না। বরং সেগুলো তোমার চান্স আরও নষ্ট করবে। যদি কখনো মনে হয়ে থাকে যে মেয়েরা তোমাকে উপেক্ষা করছে, রিজেক্ট করছে বা তোমার অস্তিত্বকেই দেখছে না, তাহলে তার কারণ হলো তারা এমন কিছু দেখছে যা তুমি নিজেই বুঝতে পারছো না। তুমি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারো না, আর সেই কারণেই তারা তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। কিন্তু সুখবর হলো, কিছু সহজ স্টোইক প্রিন্সিপল রপ্ত করে তুমি এমন একটা অবস্থানে যেতে পারো যেখানে মেয়েরা তোমার দিকে স্বাভাবিকভাবেই টানবে, কোনো জোর করার দরকারই পড়বে না। এটা আরেকটা সাধারণ ডেটিং টিপ ভিডিও না, এটা হলো একদম গভীর থেকে কাজ করা সিক্রেট স্ট্র্যাটেজি যা একজন মেয়ের হৃদয় আনলক করে। আর এটা শুরু হয় তোমাকে দিয়ে, মেয়েটিকে দিয়ে না, তার চাওয়াকে দিয়ে নয়। তোমার মন, তোমার ইমোশন আর তুমি কেমনভাবে নিজেকে পৃথিবীতে উপস্থাপন করো, সেটাই হলো মূল চাবিকাঠি। রেডি টু ফাইনালি উইন অ্যাট দিস গেম? চলো শুরু করি। আসল সত্যিটা হলো, পুরুষদের বলা হয়েছে ভুল সব কথা, কিভাবে একজন মেয়েকে আকৃষ্ট করতে হয়। সোসাইটি বলেছে মেয়েদের পেছনে দৌড়াও, তাদের গিফট দাও, কমপ্লিমেন্টে ভরিয়ে দাও, কিংবা আরও খারাপ, এমন মানুষ হয়ে ওঠো যেটা তুমি আদেও নও। তারপর ভাবো, কেন সে আগ্রহ দেখায় না, কেন সে ঘোস্ট করে, কিংবা কেন সবকিছু ভেঙে পড়ে। লেট মি বি ব্রুটালি অনেস্ট, তুমি সবকিছু ভুলভাবে করছো। তোমাকে শেখানো হয়েছে ডেটিং একটা খেলা, যেখানে তুমি তার অ্যাটেনশন জিততে চাও। কিন্তু সত্যি হলো, তুমি যত বেশি তার মন জিততে চেষ্টা করো, তত বেশি তুমি নিজেকে হারাও। আর মেয়েরা এটা অনুভব করে, তারা বুঝে যায় যখন তুমি অভিনয় করছো। তুমি যত বেশি তাকে ইমপ্রেস করার চেষ্টা করো, সে তত দূরে সরে যায়। ইটস টাইম টু স্টপ চেজিং অ্যান্ড স্টার্ট অ্যাট্রাক্টিং। আর মেয়েদের সত্যিকারে আকৃষ্ট করার একটাই উপায়, নিজেকে মাস্টার করা। একবার নিজেকে প্রশ্ন করো, কবে শেষবার তুমি অনুভব করেছিলে যে তুমি পুরোপুরি নিজের ইমোশন, মাইন্ড আর অ্যাকশনের উপর নিয়ন্ত্রণ রাখছ? যদি তুমি অধিকাংশ ছেলের মতো হও, তাহলে সম্ভবত তুমি সব কিছুর উপর রিয়্যাক্ট করছো, তার মুড, তার কথা, তার টেস্ট। কিন্তু যদি আমি বলি, নিজের ভেতরের জগৎ মাস্টার করা, ইমোশনালি আনশেকেবল হওয়া, সেটাই হলো সেই গোপন চাবিকাঠি। শুধু তার অ্যাটেনশন পাওয়ার জন্য নয়, সেটা ধরে রাখার জন্যেও। এটা কোনো ট্রিক নয়, এটা হলো 1000 বছরের পুরনো দর্শন, স্টোইসিজম। এখন তুমি ভাবতে পারো, স্টোইসিজম আর ডেটিংয়ের মধ্যে সম্পর্কটা কি? সব কিছু। স্টোইসিজম মানে এই নয় যে তুমি তোমার ইমোশন চেপে রাখবে বা রোবট হয়ে যাবে। স্টোইসিজম মানে হল তোমার ইমোশনের ওপর মাস্টারি অর্জন করা। যখন তুমি আর বাহ্যিক জিনিসে রিয়্যাক্ট করো না, যখন তুমি শান্ত আর সেন্টার থাকতে পারো, যাই হোক না কেন, ঠিক তখনই সে তোমাকে নোটিস করা শুরু করে। তখন সে দেখবে না ফ্ল্যাশি কোনো ছেলেকে বা যে সবসময় হাসাতে চায়। সে দেখবে এমন একজন মানুষকে যে গ্রাউন্ডেড, যে জানে সে কে এবং যার তার ভ্যালিডেশনের প্রয়োজন নেই। ইমাজিন করো, তুমি একটা ডেটে গেলে বা কোনো সম্পর্কের ভেতরে আছো। তোমার কাম কনফিডেন্স এমন একটা ভাইব দেয় যেটা তাকে নিরাপদ মনে করায়। ছবি কল্পনা করো, বাকি সব ছেলেরা অস্থির, কথা জড়িয়ে যাচ্ছে, ইমপ্রেস করতে চাইছে, আর তুমি কেবল প্রেজেন্ট, শান্ত, দৃঢ়, কোনো প্রমাণ দিতে চাইছ না, জাস্ট বিইং ইয়োরসেলফ। দ্যাটস পাওয়ার। এটাই তাকে তোমার দিকে টানে। একটা বড় সত্যি, মেয়েরা চায় না যে কেউ তাকে চেজ করুক। তারা চায় এমন একজন পুরুষ যার দিকে তারা নিজে ন্যাচারালি ড্রন হয়। তুমি যখন তার পেছনে দৌড়ানো বন্ধ করো, তাকে ইমপ্রেস করার চেষ্টা ছেড়ে দাও, ঠিক তখনই সে তোমাকে অন্যভাবে অনুভব করতে শুরু করে। সে অবাক হয়, কৌতূহলী হয়, এবং ধীরে ধীরে সে তোমাকে চাইতে শুরু করে। কেন? কারণ তুমি এমন কিছু দেখাচ্ছ যা 99% ছেলেরা দেখাতে পারে না, সেলফ কন্ট্রোল। স্টোইসিজম হল সেই সিক্রেট ওয়েপন যা তুমি আগে জানতেই না। এটা কোনো ম্যানিপুলেশন নয়, ট্যাকটিক নয়, এটা এমন একজন মানুষ হয়ে ওঠার কথা
যার প্রেজেন্সেই মানুষ আকৃষ্ট হয়। তুমি যখন এই মাস্টারি অর্জন করো, সব কিছু বদলে যায়। তোমার ডেটিং লাইফ বদলে যায়, তোমার রিলেশনশিপস, কেরিয়ার, পুরো পৃথিবী দেখার দৃষ্টিভঙ্গি বদলে যায়। ওয়ার্ডস দ্যাট কানেক্ট ডিপলি। এখন যেহেতু তুমি স্টোইসিজমের পাওয়ার বুঝতে পেরেছ, আসো কথা বলি অ্যাট্রাকশনের একদম মিসআন্ডারস্টুড দিক নিয়ে। ওয়ার্ডস। অনেক ছেলে ভাবে ক্লেভার লাইন বা উইটি জোকই মেয়েদের অ্যাটেনশন পেতে সাহায্য করে। রং, ডেড রং। আকর্ষণ তৈরি হয় যখন তুমি ঠিক সময়ে ঠিক কথাটা বলো, যেটা তার মনে গভীরভাবে ছুঁয়ে যায়। মেয়েরা সবসময় কমপ্লিমেন্ট শোনে, তুমি খুব সুন্দর, তুমি হট, এসব কথা তার কানে আর পড়ে না, কারণ এগুলো সে বহুবার শুনেছে। সে একদম ইমিউন হয়ে গেছে। কিন্তু জানো কোন জিনিসটা সে খুব কম শোনে? রিয়েল কমপ্লিমেন্ট। সে কেমন মানুষ সেটা নিয়ে, না শুধুই সে দেখতে কেমন। স্টেপ 1, তার নাম ব্যবহার করা শুরু করো কথোপকথনের মাঝে। এটা খুব সহজ শোনাতে পারে, কিন্তু বিশ্বাস করো, এটা সবচেয়ে শক্তিশালী কাজগুলোর একটি। যখন তুমি কোনো কথার মাঝে তার নাম উচ্চারণ করো, এটা তার মনে গভীর কিছু একটা ট্রিগার করে। এটা তাকে অনুভব করায় যে সে শিক্ষিত, অনন্য এবং গুরুত্বপূর্ণ। কিন্তু অতিরিক্ত করো না। প্রতিটা বাক্যে তার নাম ঢুকিয়ে দেওয়ার দরকার নেই, সেটা কৃত্রিম শোনাবে। কৌশলে ব্যবহার করো। বিশেষ মুহূর্তে নামটা বলো, যেমন যখন তুমি তাকে সত্যিকারের একটি প্রশংসা করছো। এটা তাকে এমন অনুভব করাবে যেন সে সেই মুহূর্তে রুমের একমাত্র মানুষ। স্টেপ 2, এমনভাবে প্রশংসা করো যেভাবে অন্য কেউ করে না। অধিকাংশ ছেলেই বাহ্যিক সৌন্দর্যের প্রশংসা করে, কারণ এটা সহজ। কিন্তু যদি তুমি আলাদা হতে চাও, তাহলে তার মন, বুদ্ধিমত্তা এবং চরিত্রের প্রশংসা করো। যদি সে কোনো গল্প শেয়ার করে যেটা সে নিয়ে খুবই প্যাশনেট, তাহলে শুধু মাথা নাড়ানো বা হাসি দিয়েই সীমাবদ্ধ থেকো না। দেখাও তুমি মন দিয়ে শুনছ। বলো কিছু এমন, আমি ভালোবাসি তুমি যেভাবে এটা নিয়ে এত প্যাশনেট। আজকাল খুব কম মানুষ আছে যারা এত গভীরভাবে চিন্তা করে। এই ধরনের প্রশংসা শুধু মিষ্টি নয়, বরং তাকে সত্যিকারভাবে দেখা হচ্ছে এমন অনুভব করায়, আর সেটাই সে খুঁজছে। এখানে বিষয়টা হলো, মেয়েরা চায় বিশেষভাবে অনুভব করতে, এবং সেটা যেন তুচ্ছ বা উপরের স্তরের না হয়। তারা চায় তুমি তাদের সত্যিকারের মানুষ হিসেবে দেখো, বাইরের সৌন্দর্যের বাইরে গিয়ে। অধিকাংশ ছেলেই এতে ব্যর্থ হয়। তারা নিজের গল্প দিয়ে ইমপ্রেস করতে ব্যস্ত থাকে অথবা হাসির পেছনে দৌড়ায়। কিন্তু তুমি আলাদা। তুমি তাকে এমনভাবে দেখছ যেভাবে অন্য কেউ দেখে না। স্টেপ 3, কৃতজ্ঞতা চর্চা করো। এটা অনেক সময় উপেক্ষিত হয়, কিন্তু ভীষণ শক্তিশালী। মেয়েরা খেয়াল করে যখন তুমি ছোট ছোট জিনিসগুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো। যদি সে তোমার জন্য কিছু ভেবে করে, শুধু হালকাভাবে নিও না, স্বীকার করো। একটা থ্যাংক ইউ অনেক দূর যেতে পারে। কিন্তু শুধু বললেই হবে না, মন থেকে বলতে হবে। যখন তুমি সত্যিকারের কৃতজ্ঞতা প্রকাশ করো, তখন সে নিজেকে মূল্যবান মনে করে, এবং একটা দুনিয়ায় যেখানে অধিকাংশ ছেলেই মেয়েদের স্বাভাবিকভাবে ধরে নেয়, এটা হয়ে দাঁড়ায় একেবারে গেম চেঞ্জার। এখন আমি এমন একটা বিষয় বলবো যেটা অধিকাংশ ছেলেই করে, অতিরিক্তভাবে দুঃখ প্রকাশ। আমি এটা সারাক্ষণ দেখি। ছেলেরা এমন সব কিছুর জন্য দুঃখ প্রকাশ করে যেটার জন্য তারা আসলে দায়ী নয়, শুধু সংঘর্ষ এড়াতে বা শান্তি বজায় রাখতে। তোমাকে একটা কথা বলি, অতিরিক্ত ক্ষমা চাওয়া তোমাকে দুর্বল দেখায়। মেয়েরা সেই পুরুষকে সম্মান করে যে নিজের কাজের দায়িত্ব নেয়, নিজের কথার পাশে দাঁড়ায়। তাই হ্যাঁ, যখন দরকার হয় তখন ক্ষমা চাও, কিন্তু নিজের পরিচয়ের জন্য নয়। স্টোইসিজম ভিত্তিক কাজকর্ম শব্দ গুরুত্বপূর্ণ, কিন্তু এটা তো পুরো গল্পের অর্ধেক। তোমার কাজ আরও বেশি গুরুত্বপূর্ণ। তুমি সব সঠিক কথা বলতে পারো, কিন্তু যদি তোমার কাজগুলো তার সাথে মিল না খায়, তাহলে শেষ। এখানেই স্টোইসিজম বা স্থৈর্যের দর্শন কাজে আসে। স্টোইক দর্শন শেখায় যে তোমার কাজ হওয়া উচিত চিন্তাপূর্ণ, স্থির এবং এক ধরনের ভিতরের আত্মবিশ্বাস থেকে উদ্ভূত। চলো বাস্তবে দেখি এটা কিভাবে কাজ করে। কাজ 1, নিজের পরিভাষা আয়ত্ত করো। এটা খুব সাধারণ শোনাতে পারে, কিন্তু এখানেই অধিকাংশ ছেলেরা ভুল করে। তোমার শরীর সবসময় সংকেত পাঠাচ্ছে, তুমি সেটা জানো বা না জানো। যখন তুমি কাঁপছো,
দোলাচ্ছ বা চোখে চোখ রাখতে পারছ না, তখন তুমি দেখাচ্ছ যে তুমি নার্ভাস, নিজের ওপর আস্থাহীন। আর যদি তুমি নিজের ওপরই আস্থা না রাখো, তাহলে সে কেন রাখবে? তাই প্রথম ধাপ, শরীরকে শান্ত করো। সোজা হয়ে দাঁড়াও, পা দুটো মাটিতে শক্তভাবে রাখো, আর কাঁধগুলো ঢিলে করো। তুমি চাইবে তোমার শরীর থেকে বেরিয়ে আসুক কাম কনফিডেন্স, উত্তেজনা নয়। চোখে চোখ রাখা, এটাও বিশাল বিষয়। অনেক ছেলেই চোখে চোখ রাখতে পারে না নার্ভাসনেসের কারণে, আবার অনেকে এত বেশি দেখে যে সেটা ক্রিপি লাগে। স্টোইক উপায়ে একটা ব্যালেন্স তৈরি করো। কিছু সেকেন্ডের জন্য চোখে চোখ রাখো, এটা দেখানোর জন্য যে তুমি উপস্থিত আছো, কিন্তু এত বেশি নয় যেন অস্বস্তিকর হয়। যখন তুমি এটা ঠিকভাবে করতে পারো, তখন এটা দারুণ এক সংযোগ তৈরি করে। কাজ 2, উদ্দেশ্য নিয়ে নড়ে চড়ে চলো। শেষবার যখন তুমি কোনো রুমে ঢুকেছিলে, ভাবো তুমি কি মাথা নিচু করে তাড়াহুড়ো করেছিলে, চারপাশ তাকিয়ে নার্ভাসভাবে চলেছিলে? এটা বেশিরভাগ ছেলেরই অভ্যাস। কিন্তু যখন তুমি তাড়াহুড়ো করো বা অনিশ্চিতভাবে চলাফেরা করো, তখন তুমি সেই বার্তাই দেখো, আমি আত্মবিশ্বাসী নই। তাই প্রথম ধাপ, শরীরকে শান্ত করো। সোজা হয়ে দাঁড়াও, পা দুটো মাটিতে শক্তভাবে রাখো, আর কাঁধগুলো ঢিলে করো। তুমি চাইবে তোমার শরীর থেকে বেরিয়ে আসুক কাম কনফিডেন্স, উত্তেজনা নয়। চোখে চোখ রাখা, এটাও বিশাল বিষয়। অনেক ছেলেই চোখে চোখ রাখতে পারে না নার্ভাসনেসের কারণে, আবার অনেকে এত বেশি তাকায় যে সেটা ক্রিপি লাগে। স্টোইক উপায়ে একটা ব্যালেন্স তৈরি করো। কিছু সেকেন্ডের জন্য চোখে চোখ রাখো, এটা দেখানোর জন্য যে তুমি উপস্থিত আছো, কিন্তু এত বেশি নয় যেন অস্বস্তিকর হয়। যখন তুমি এটা ঠিকভাবে করতে পারো, তখন এটা এক দারুণ সংযোগ তৈরি করে। কাজ 2, উদ্দেশ্য নিয়ে নড়াচড়া করো। শেষবার তুমি যখন কোনো রুমে ঢুকেছিলে, ভাবো তুমি কি মাথা নিচু করে তাড়াহুড়ো করেছিলে, চারপাশ তাকিয়ে নার্ভাসভাবে চলেছিলে? এটা বেশিরভাগ ছেলেরই অভ্যেস। কিন্তু তুমি যখন তাড়াহুড়ো করো বা অনিশ্চিতভাবে চলাফেরা করো, তখন তুমি সেই বার্তাই দাও, আমি আত্মবিশ্বাসী নই। স্টোইক পুরুষেরা ধীরে চলে, উদ্দেশ্য নিয়ে চলে। প্রতিটি পা স্থির, সে তার জায়গা সম্পর্কে নিশ্চিত থাকে। তাকে দৌড়াতে হয় না, কারণ সে জানে সে যেখানেই যাচ্ছে তার জায়গা সেখানে আছে। মেয়েরা এটা খেয়াল করে, তোমার চলার ধরন, তোমার নিজের শরীরের প্রতি নিয়ন্ত্রণ। তুমি যখন উদ্দেশ্য নিয়ে নড়াচড়া করো, তখন সেটা শক্তি আর আত্মবিশ্বাস প্রকাশ করে। তুমি হয়ে ওঠো এমন একজন যাকে পরিবেশ নেড়ে ফেলতে পারে না, আর সেটা দারুণ আকর্ষণীয়। কাজ 3, ছোট ছোট ইশারা, বড় প্রভাব। ভুলে যাও সেই ধারণা যে তোমাকে বিশাল রোমান্টিক কাজ করতে হবে তাকে পেতে। সত্যি কথা হলো, ছোট জিনিসগুলোই আসলে সবচেয়ে বেশি প্রভাব ফেলে। এবং আমি ফুল বা চকোলেটের কথা বলছি না, আমি বলছি তুমি সত্যিকারে মনোযোগ দিচ্ছ এমনটা দেখানো। হয়তো সে কিছুদিন আগে তার প্রিয় লেখকের নাম বলেছে, তাকে সেই লেখকের একটা বই দিয়ে চমকে দাও। অথবা হয়তো সে কোনো ব্যক্তিগত সমস্যার কথা বলেছে, তার খোঁজ নাও সেটা নিয়ে। এই ছোট ছোট ইশারাগুলো প্রমাণ করে যে তুমি শুনো, মনোযোগ দাও এবং গভীরভাবে তাকে গুরুত্ব দাও। এন্টারটেইনার হওয়ার চেষ্টা বন্ধ করো। অনেক ছেলে ভাবে মেয়েদের হাসাতে হবে, মজার গল্প বলতে হবে, কিন্তু আসল কথা হলো মেয়েরা জোকার চায় না, তারা এমন একজন চায় যে শোনে। তাই পার্টির লাইফ হওয়ার চেষ্টা না করে এমন একজন হও যে পুরোপুরি উপস্থিত থাকে, বেশি শোনে, কম বলে। বিশ্বাস করো, এটা ফানি গাই হওয়ার চেয়ে অনেক বেশি আকর্ষণীয়। স্টয়সিজমকে আধুনিক সম্পর্কের মধ্যে প্রয়োগ করা। চলো কথা বলি, যখন জিনিসগুলো ঠিকমতো চলছে না, তখন তুমি কিভাবে আচরণ করবে, কারণ সবকিছু সবসময় তোমার প্ল্যান মতো চলবে না। সিনারিও 1, ডেট খারাপ যাচ্ছে। হয়তো কথাবার্তা অদ্ভুত হয়ে যাচ্ছে, কিংবা রেস্টুরেন্টে খাবারই ভুল এসেছে। অধিকাংশ ছেলেই তখন চেষ্টা করে সব ঠিক করার, রাতটাকে পারফেক্ট বানানোর। কিন্তু স্টয়িক পুরুষ, সে সবকিছু পারফেক্ট হতে চায় না। সে শান্ত থাকে, রিল্যাক্স থাকে, ছোটখাটো সমস্যায় বিচলিত হয় না। সে জানে ব্যাপারটা আসলে পরিস্থিতির নয়, সে কিভাবে হ্যান্ডেল করে সেটার। আর যখন সে দেখে তুমি ছোট ছোট জিনিসে বিচলিত হও না, তখন সেও নিজে বেশি স্বস্তিতে থাকে। সিনারিও 2, সে দূরে সরে যাচ্ছে। এটা কঠিন, এবং এখানেই অধিকাংশ ছেলেই ভুল করে। মেয়েরা যখন দূরে সরে যায়, অধিকাংশ পুরুষ প্যানিক করে, টেক্সট করতে থাকে, কল করে, বোঝার চেষ্টা করে কি ভুল হলো। কিন্তু এই কাজগুলোই আসলে তাকে আরও দূরে পাঠায়। স্টয়িক পুরুষ বুঝে সে মেয়েটার কাজ নিয়ন্ত্রণ করতে পারে না, কেবল নিজের প্রতিক্রিয়াটাই নিয়ন্ত্রণ করতে পারে।
তাই সে পেছনে সরে যায়, তাকে জায়গা দেয়। আর এই ফাঁকা জায়গার মাঝেই মেয়েটা উপলব্ধি করে যে তুমি অন্যদের মতো নও, তুমি তার দৃষ্টি আকর্ষণের জন্য মরিয়া নও। আর তখনই সে ফিরে আসতে শুরু করে। এটা হয়তো কন্ট্রাডিক্টরি শোনাতে পারে, কিন্তু কাজ করে। মেয়েরা তাদের কাছে টানা অনুভব করে যারা তাদের প্রয়োজন করে না। তুমি যখন দেখাও যে তুমি তাকে হারানোর ভয় পাও না, যে তুমি নিজের মধ্যেই নিরাপদ, তখনই গেম বদলে যায়। হঠাৎ করেই সে তোমাকে চাইতে শুরু করে। নিজের প্রতি সত্য হও। দিন শেষে এই সব কিছু কোনো মানে নেই যদি তুমি নিজের প্রতি সত্য না থাকো। তুমি এটাও আগেও শুনেছ, কিন্তু এবার একটু ভিন্নভাবে বোধ। নিজের প্রতি সত্য থাকা মানে আলসে থাকা নয়, বা আমি যেমন আছি তাই থাকব বলা নয়। এর মানে হল তোমার সমস্ত ত্রুটি গুণ নিয়ে নিজেকে গ্রহণ করা এবং সব পরিস্থিতিতে সেই মানুষ হিসেবেই হাজির হওয়া। তুমি যাকে মনে করো মেয়েটা চায় তাকে হবার চেষ্টা থামাও, বরং তোমার সেরা ভার্সন হও। আর বিশ্বাস করো, সঠিক মেয়েটা তার দিক থেকেই তোমার প্রতি আকৃষ্ট হবে। যখন তুমি নিজেকে আয়ত্ত করো, তখন তুমি মেয়েদের পেছনে দৌড়ানো বন্ধ করো, তাদের মন পাওয়ার চেষ্টা করো না। তুমি নিজের জীবনকে অর্থপূর্ণভাবে, উদ্দেশ্যমূলকভাবে এবং দৃঢ়তায় বাছো। আর তখন এক অদ্ভুত কিছু ঘটে, মেয়েরা তোমার দিকেই আকৃষ্ট হতে থাকে। তুমি যা বলো বা যা করো তাতে নয়, বরং তুমি কে সেটার জন্য। শেষ কথা, মেয়েদের পেছনে দৌড়ানো বন্ধ করো, ইমপ্রেস করার চেষ্টা বন্ধ করো, গেম খেলা বন্ধ করো, বরং এমন একজন পুরুষ হয়ে ওঠো যে নিজেকে আয়ত্ত করেছে আর স্বাভাবিকভাবে তার জীবনে সবকিছু আকর্ষণ করতে পারে। ঝড়ের মাঝেও স্থির থেকো, অন্যদের ভরসার পাথর হয়ে ওঠো, আর দেখো তোমার জীবন, সম্পর্ক, ক্যারিয়ার সব বদলে যাচ্ছে। তুমি এখন সেই চাবিটা হাতে পেয়েছ যেটা দিয়ে তার হৃদয়ের তালা খোলা যাবে। এটা কোনো চটকদার লাইন বা ফাঁকা কৌশল নয়, এটা হলো নিজেকে আয়ত্ত করার শক্তি। যা শিখেছ সেটা কাজে লাগাও, আর দেখো কিভাবে সবকিছু বদলে যেতে শুরু করে। যদি আরও গভীরে যেতে চাও, এখনই সাবস্ক্রাইব করো, আর চলো আমরা মিলে গড়ে তুলি এমন জীবন ও সম্পর্ক যার তুমি প্রকৃতই যোগ্য।